আপনি কি কখনো আপনার যে অ্যাপের স্ক্রিন আছে সেটা দেখে কখনো চিন্তা করছেন যে সামথিং ফিলস অফ, বাট আপনি এক্সপ্লেইন করতে পারছেন না যে কেন এটার কোনো কিছু, মানে এই অ্যাপের স্ক্রিনে কোনো কিছু আপনার হচ্ছে যে উম, মানে মনে ঢুকতেছে না বা আপনার ফোন মানে মনের মধ্যে আসতেছে না। In this video, I will show you a simple UX process to identify the problem of any app from an app screen. If you are beginner, I think this video will help you to find out the UX problem. Hello, I am Fahim. I am a UI UX designer. উম আজকে আমরা যে অ্যাপের হচ্ছে যে আমরা আজকে অ্যাপের হোম স্ক্রিনে একটু অ্যানালাইজ করব এবং শিখব যে ইউএক্স ডিজাইনাররা বা ইউআই রিসার্চাররা কিভাবে একটা অ্যাপের স্ক্রিন রিডিজাইন করার আগে কি কি থিঙ্ক করে। এবং আপনারা আমরা গত ভিডিওতে দেখছিলাম যে আমরা হচ্ছে সাইন ইন এবং সাইন আপ পেজের যে হচ্ছে যে আপনার প্রবলেম গুলো ছিল সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এবং আজকে আমরা এই অ্যাপের হোম স্ক্রিনে যে ইউএক্স প্রবলেম গুলো আছে সেটা ফাইন্ড আউট করব। তো যদি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই, তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের আসলে অ্যাপের হচ্ছে যে মেইন গোলটা কি, হোয়াট ইজ দ্য মেইন গোল ইফ এনি অ্যাপ ইউ আর লগ ইন অর সাইন আপ। তো আমরা যদি একটু ফিজিক্যালি চিন্তা করি যে একটা অ্যাপের মেইন গোল হচ্ছে যে আমি অ্যাপে লগ ইন করার পর আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা করতে পারতেছি কিনা। তো যদি আমি এটাকে একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমি যদি মনে করেন কোন ফুড অর্ডারিং অ্যাপের হোম স্ক্রিনের মধ্যে ঢুকি, তাহলে আমার ইন্টেনশন থাকে যে আমি ফুড অর্ডার করতে আসছি, আমি এখানে ফুড ফুড পছন্দ করে আমি ফুড অর্ডার করবো। যদি আমি এরকম হয় যে আমি কোনো পার্সেল ডেলিভারি অ্যাপের মধ্যে ঢুকছি, তাহলে আমার মেইন গোল হওয়া উচিত যে আমি পার্সেল পাঠাবো, পার্সেল ট্র্যাক করব, পার্সেল কেউ পাঠাইছে সেটার লোকেশন নিব। তো সেরকম, তো এই অ্যাপের মেইন গোল হওয়া উচিত যে আমার মেইন গোল হচ্ছে যে আমি যে ভিডিওটা করব বা ভিডিওটা অ্যানালাইসিস হবে সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার একটা ইয়া থাকবে, যে আমার যে ভিডিওটা আসতেছে সেটা আমি আপলোড করতে পারবো। অ্যান্ড হচ্ছে যে আমি যে ভিডিওটা করছি সেটার যে রিপোর্ট সেটা। তো এই অ্যাপের প্রথমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে তারা কুইক স্ট্যাটাস দিছে, ওভারঅল একুরেসি দিচ্ছে, মডিউল কমপ্লিটেড, কোশ্চেন অ্যান্সার, মানে আমি যে কোশ্চেন গুলো করছি সেটা। এবং ভিডিও আপলোডেড বলতে আমি যে কয়টা ভিডিও আপলোড করছি সেটা তারা শো করতেছে। এখানে তারা মডিউল নেম দিচ্ছে, বাট আমরা আস্তে আস্তে একটা একটা করে করব। তাহলে আমাদের প্রাইমারি গোল হচ্ছে যে এই অ্যাপে বা এই স্ক্রিনে মানে এই অ্যাপে সেটা হচ্ছে যে আমাদের অ্যাপের মেইন গোল হচ্ছে ভিডিও করে ভিডিও আপলোড করা এবং সেটা হচ্ছে রিপোর্ট জেনারেট করে আমাদের দিবে, যে আমরা যেন আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারি। তাহলে একটু আমরা যদি স্ক্রিনে দেখি যে এইটার হচ্ছে যে আমরা যেটা বললাম যে হোয়াট ইজ আমার প্রাইমারি গোল, তাহলে কি আমাদের সেই প্রাইমারি গোলটা এই অ্যাপের স্ক্রিন ফুলফিল করতে পারতেছি কিনা। তো আমরা যদি প্রথমে দেখি যে এইখানে আমরা যে মডিউল, মানে তারা এখানে তার ওই ভিডিওটাকে মডিউল হিসেবে বলছে, তাহলে আমরা একটু যদি দেখি যে এখানে তারা মডিউল রাখছে, মডিউল নেম দিছে এবং তারা দিছে অল। তাহলে যদি আমি চিন্তা করি যে একজন ইউজার মডিউলে ঢুকে কোনো অল বাটনে ক্লিক করবে, তাহলে তার সামনে সব ধরনের মডিউল আসার কথা। তাহলে এইখানে তাদের একটা জিনিস মনে হয় মানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে মডিউলে আমি ক্লিক করলাম, তাহলে আমার সব মানে মডিউল আসার কথা। অল বাটনে ক্লিক করলে অল যে মডিউল গুলো আছে সেটা আসার কথা, বাট এইখানে প্রথমে দিচ্ছি ইনকমপ্লিট মডিউল। তাহলে একজন ইউজারের কাছে মানে জিনিসটা হচ্ছে যে সবচেয়ে বেশি আহ, উম, যে কি বলবো এটা, আহ, আপনি ইউজারকে ভুল ইনফরমেশন দিচ্ছেন। কারণ আপনি প্রথমে তাকে বলতেছেন যে আপনি মডিউলে ক্লিক করেন, মডিউলে ক্লিক করলে আপনি যখন অল এ বাটনে ক্লিক করবেন তখন আপনাকে আমরা সব ভিডিও দেখাবো।
কিন্তু পরবর্তীতে আপনি দেখাচ্ছেন সেখানে ইনকমপ্লিট মডিউল, মানে আপনি যেটা কমপ্লিট করেন নাই, তাহলে আপনি ইউজারকে এই ভুল ইনফরমেশনটা দিচ্ছেন। আবার সেকেন্ড যদি আমরা দেখি এখানে রোল প্লে, ট্রিনিটি, প্রফেসর, কনভার্সন, নলেজ, এখানে যতগুলা ট্যাব তারা দিয়ে রাখছে, যে অপশন দিয়ে রাখছে, এই একটা অপশনও আমাদের এই মুহূর্তে দরকার কিনা। যেরকম আমি একটু বলি, আমি যেহেতু এই অ্যাপ ইউজ করছি, সেহেতু এই অ্যাপের এই কয়টা অপশন একটাও কাজ করে না, কোনো অপশন কাজ করে না। সত্যি বলতে কোনো অপশন কাজ করে না। নট তাহলে এই অপশনগুলো যেহেতু কাজ করে না, তাহলে এই অপশনগুলো এখানে দেওয়ার কোনো দরকার আছে কিনা। আবার আরেকটা জিনিস, এই মডেল সেকশনের মধ্যে তারা এখানে সার্চ দিয়ে রাখছে, সার্চ শেয়ার। বাট আপনি যখন এই সার্চ শেয়ারে আপনার কন্টেন্ট, আপনি কি খুঁজতে যাচ্ছেন সেটা যদি লেখেন, তাহলে আপনি কোনো কিছু পাবেন না। It's a simple truth in this app that you didn't find anything to click in search box. তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের মেইন গোল এখানে ফুলফিল হচ্ছে না। আবার আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে হচ্ছে যে আমাদের রিপোর্ট, তাহলে আমরা যদি দেখি আমাদের রিপোর্টের মধ্যে ওভারঅল একুরেসি দিচ্ছে 68.95। তাহলে আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকটা, এখন আমাদের জানতে হবে যে ওভারঅল এগুলো তারা কি কি বেজে দিচ্ছে, কি কি মোড, মানে কি কি অ্যানালাইসিস, কি কি মানে কি কি হচ্ছে যে আপনার কি পারফরমেন্সের উপর তারা দিচ্ছে। আবার মডিউল কমপ্লিটেড, মানে আমি কয়টা মডিউল কমপ্লিট করছি, কয়টা দিছি, তাহলে 5/5। কোশ্চেন অ্যান্সার 5/5। এখানে তারা 3 দিয়ে, মানে 3 দিয়ে যে কি বুঝাইছে, এইটা আমার এখনো, মানে আমি নিজেই একজন ইউআই ডিজাইনার, বাট আমার মাথায় এখনো ঢুকে নাই। কারণ এইখানে তারা যে বাটন গুলা দিয়ে রাখছে ডটের, সেই বাটন গুলা একটা কাজ করে। আবার দেখেন ভিডিও আপলোড, আপনি কয়টা ভিডিও আপলোড করছেন তারা বলতেছে, বাট এখানে 0/5। কিন্তু আমি অলরেডি 5টা ভিডিও আপলোড করছি, যেহেতু আমার কোশ্চেন হচ্ছে 5টা, তাহলে 5/5। মডিউল কমপ্লিটেড 5/5, তার মানে ভিডিও আপলোডেড 5/5। তাহলে এখানে 0/5 কেন? তার মানে এই অ্যাপের যদি আপনি প্রথম স্ক্রিনে, মানে হোম স্ক্রিনে একটু তাকান, তাহলে দেখবেন যে এখানে অনেক ইনফরমেশন গ্যাপ আছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের এইখানকার প্রাইমারি অ্যাকশনটা কি? আমাদের এইখানকার প্রাইমারি অ্যাকশন হচ্ছে যে আমি বললাম কিছুক্ষণ আগে যে মডিউল, সেটা প্রাইমারি অ্যাকশন তারা মডিউলের মধ্যে নিয়ে আসছে। তো মডিউলের মধ্যে তো আমরা এটার সলিউশন পরে কোনো পরের ভিডিওতে দিব। আচ্ছা, আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি যে অ্যাপের যে ভিজুয়ালি হায়ারার্কি, সেটা কি আমাদের যে ভিজুয়াল যে হায়ারার্কি, সেটা কি আমাদের ফুলফিল করছে কিনা। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আমরা ভিজুয়ালি যদি দেখি, তাহলে অ্যাপের যে প্রথমে স্টেজ কুইক মডিউল, এইখানে তারা দিয়েছে কুইক স্ট্যাটাস, বাট কুইক স্ট্যাটাস মডিউল সেম, বাট আমার কাছে একটু কেন জানি মনে হয়েছে যে হায়ারার্কিতে একটু সমস্যা, যেটা আমরা হচ্ছে যে আমরা সলিউশন দিব, আমরা নেক্সট একটা ভিডিওতে আমরা সলিউশন দিব। আর আমি তো আরো বললাম যে এইখানে যে ইনফরমেশন গুলো আছে, সেইখানে হচ্ছে যে আপনার যে ইনফরমেশন, যে আপনার হচ্ছে ইউজার, আপনি একজন ইউজার হয়ে আপনার কাছে যদি কখনো মনে হয় যে একটা অ্যাপের স্ক্রিনে অনেক বেশি ইনফরমেশন, তাহলে সেটাকে আমরা কিভাবে মানে, তাহলে আপনি তো এই অ্যাপের স্ক্রিনে ঢুকে ওই ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন না, তাহলে তো এত ইনফরমেশন আপনার দরকার। আরেকটা জিনিস চিন্তা করি যে আমাদের যে টেক্সট গুলো আছে সেটাকে আমরা রিডেবল করতে পারতেছি কিনা, মানে পড়তে পারতেছি না। হ্যাঁ, আমরা এই অ্যাপের যে কন্টেন্ট গুলো আছে সেটা আমরা পড়তে পারতেছি, মানে তাহলে যে রিডেবলের যে ইস্যু, সেটা এই অ্যাপের মধ্যে নাই। আপনি যদি চিন্তা করেন যে ইউএক্স প্রবলেম আসলে যে একটা ডিজাইনকে হচ্ছে যে খারাপ করবে এমন না।
আপনি আপনাকে আসলে আগে চিন্তা করতে হবে যে ইউজাররা আসলে এখান থেকে কি হোয়াট দ্য ইউজার থিঙ্ক, what the user trying to accomplish, but and what they are trying to look। তাহলে আপনি যেকোনো অ্যাপে এখন থেকে যখন আপনি ইউএক্স প্রবলেম খুঁজবেন, তখন আপনি এই কয়েকটা কোশ্চেন করতে পারেন যে হোয়াট ইজ দ্য মেইন গোল, হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাকশন, ইজ দ্য টেক্সট রিডেবল কিনা, তারপর ইজ ইট এক্সেসেবল। আবার আপনি এটাও করতে পারেন যে আপনি যেটা দেখতেছেন যে ইজ দ্য ভিজুয়াল হায়ারার্কি ক্লিয়ার, ইজ দ্য স্কিন ক্লাটার্ড। আহ আপনাকে চিন্তা করতে হবে একজন ইউএক্স ডিজাইনারের মতো করে। তাহলে আপনি ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন। আপনার কাছে যদি এই ভিডিওটা ভালো মনে হয় বা আপনি যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে হচ্ছে যে একটা সাবস্ক্রাইব করবেন, একটা ফলো দিবেন। এবং আমরা নেক্সট ভিডিওতে দেখব যে আমাদের যে মডিউল স্ক্রিনটা আছে সেটার যে প্রবলেমগুলো আছে সেটা। তো সি ইউ ইন নেক্সট ভিডিও। অ্যান্ড আপনারা যদি এখন পর্যন্ত আমার যে ফার্স্ট পার্ট দেখেননি, সেটা আপনারা একটু দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে বোঝার। তো সি ইউ ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।